আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে প্রশ্ন, এটা স্বাভাবিকভাবে আজকাল অনেকেই প্রশ্নটা করে থাকেন। সেটা হলো যে আমরা যখন জাকাত আদায় করব, আমরা স্বাভাবিকভাবে গরিবদেরকে আমরা জাকাত দেব, কিন্তু এই ক্ষেত্রে এমন কোনো লোক, সে গরিব কিন্তু আসলে তার উপর কিছু ঋণ রয়েছে। এই ঋণগুলো আদায় করার ক্ষেত্রে জাকাতের পয়সা দেয়া যাবে কিনা। তো এই ক্ষেত্রে অনেক সময় এমনও হতে পারে যে আসলে ওই লোকটা গরিব না, কিন্তু ঋণের কারণে তার উপর ঋণের বোঝা এমনভাবে চেপে গেছে যে সে ঋণ আদায় করতে পারছে না। তো এই ক্ষেত্রে কারো জাকাতের পয়সা যদি তাকে দেয়া হয়, তাহলে এই পয়সার দ্বারা জাকাত আদায় করলে, তার জাকাতের পয়সা যদি ওই গরিব লোককে তার ঋণ মুক্তির জন্য দেয়া হয়, তাহলে ওই ব্যক্তির জাকাত আদায় হবে কিনা। এই ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো, জাকাতের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এই আয়াতে আল্লাহ তাআলা জাকাতের ক্ষেত্রে কাদেরকে জাকাত দেওয়া হবে, এর মধ্যে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এর মধ্যে ফকির, মিসকিন এদের কথা বলা হয়েছে। আর ওয়াল গারিমিন মানে ওই সমস্ত লোক যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ আদায়ের জন্য জাকাত দেয়া যাবে। তাহলে শরীয়তের হুকুম হলো কি, যে যখন আমাকে জাকাত আদায় করতে হবে, ফকির মিসকিনদেরকে আমরা যেভাবে দিতে পারবো, ঠিক তদ্রূপভাবে এমন কোনো গরিব মানুষ তার উপর ঋণের বোঝা আছে, তার ঋণ আদায় করার জন্য দেওয়া যাবে। এমনকি কোনো ধনী লোক হয়তো উপস্থিত সময়ে ঋণের কারণে তার অবস্থা শোচনীয় হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তিকে যদি আমরা জাকাতের পয়সা দিই যাতে করে সে ঋণ মুক্ত হতে পারে, তাহলে সেই ক্ষেত্রেও শরীয়তের হুকুম মোতাবিক তার জাকাত আদায় হবে। এই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি কোনো মানুষের আত্মীয় হয়, তাহলে সে আরও বেশি রাইট রাখে। এই জন্য যে একটা তো হলো স্বাভাবিকভাবে জাকাত আদায় করার ক্ষেত্রে সে প্রাপ্য, আর অন্যটা বিষয় হলো হকুল কারাবা, নিজের একজন আত্মীয়, কিন্তু হঠাৎ করে কোনো এক কারণে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তখন আমাদের দায়িত্ব যে আমরা তাকে সাপোর্ট করা। এবং এই ক্ষেত্রে যদি কেউ এই জাকাতের পয়সা দেয়, তাহলে এই জাকাতের পয়সার দ্বারাও তারা ওই ব্যক্তির ঋণ মুক্তির জন্য তাকে সাহায্য করতে পারবে, এবং এই জাকাতের পয়সা ওই ধরনের ঋণগ্রস্ত মানুষকে দেয়া যাবে। জাযাকুমুল্লাহু খায়রান।